Hello everyone, welcome back to Mithila Slash Life and welcome to my daily vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা স্পেশাল হেয়ার অয়েল বানাবো আর থাকছে বাসায় টুকিটাকি সারাদিন কি করলাম আর আমার ফেভারিট কি খাবার রান্না করলাম এই নিয়ে। প্রথমে আমি সকাল সকাল ফ্রিজ থেকে দুধটা বার করে রেখেছিলাম। আর এই দুধটা আসছে সুদূর সিরাজগঞ্জ থেকে। আমার শ্বশুর প্রতি সপ্তাহে যখন ঢাকায় আসে তখন সিরাজগঞ্জ থেকে বাবুর জন্য এই দুধগুলো নিয়ে আসে। তো এটা আমি একটু জাল করে রাখছিলাম আর একটু ডেজার্টও বানিয়ে রাখবো ভাবছিলাম। আর আজকে আমি একটা বোকার মতো কাজ করেছিলাম। সামনে দাঁড়িয়ে দুধটা যখন বলকিয়ে পড়ছিল আমি তাকিয়েছিলাম, মানে খেয়াল করতে পারিনি যে এটা পড়ে যেতে পারে। তারপরে আমি একটু সেমাই বানিয়ে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আমার কাছে সেমাই ঠান্ডা হওয়ার পর খেতেই ভালো লাগে। এরপরে দুপুরে আসলে দেখানোর মতো কিছুই ছিল না, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তখন বাসায় বুয়া থাকে আর উনি ওনার মতো কাজ করে। বিকালে আমি একটু আরহামকে নিয়ে টেরেসে যাই। আরহাম একটু সাইকেল চালাবে বলেছিল, তো এখানে আমি বসে একটু চা খাচ্ছিলাম আর আমার গাছগুলো দেখছিলাম। আরহাম আবার আমার সাথে দুষ্টামি করছিল, বলছিল যে মরিচ ছিঁড়ে ফেলবে গাছ থেকে। তারপরে আমার চোখে পড়লো এই ফুল গাছটাতে এরকম লম্বা, এগুলা কি হয়েছে আসলে আমি জানি না, হয়তো বীজ হবে এগুলা। আপনারা যদি জানেন কি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই দিন গাছগুলো দেখতে দেখতে আমার একটা জিনিস মাথায় আসলো, একটা তেল বানানোর কথা। ফেসবুকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম অ্যালোভেরা, তারপর অনেক কিছু মিক্স করে, আসলে আমার কাছে অত ইনগ্রিডিয়েন্টসও ছিল না। তো আমি আমার গাছ থেকে অ্যালোভেরা, লেমন গ্রাস, কারি পাতা আর জবা ফুল নিয়ে আসছিলাম, আর সাথে জবা ফুলের পাতাও। এগুলা দিয়ে আমি আজকে তেলটা বানাবো, যেহেতু আমার অনেক চুল পড়ে আর চুল অনেক রাফ হয়ে গিয়েছে। আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম দুটো পেঁয়াজ কুচি। আমি অল্প পরিমাণে তেল বানাচ্ছি, এটার সাথে পরে আমি অলিভ অয়েল মিক্স করে নিব। অ্যালোভেরাটা আমি কেটে নিয়েছিলাম আর বাকি সবগুলো একটু কেটে নিয়েছিলাম যাতে রসটা এগুলো থেকে ভালোভাবে বের হতে পারে। ফার্স্টে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে সবগুলো একে একে করে ঢেলে দিই। সবগুলা ইনগ্রিডিয়েন্টস যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে নামিয়ে নিব। এটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে একটা জারে নিয়েছি, এতটুকু হয়েছে। এরপরে আমি এটার সাথে অলিভ অয়েল মিক্স করে নিয়েছিলাম। অলিভ অয়েল চুলটা ভালোভাবে ময়শ্চারাইজ করে তাই। আর এটার গ্রানটা হয়েছে একদম অনিয়ন হেয়ার অয়েল যেমন হয়, পেঁয়াজের তেলগুলোর গ্রান যেরকম সেরকমই হয়েছে, কারণ এটাতে আমি পেঁয়াজ ইউজ করেছি। বাকি ইনগ্রিডিয়েন্টসের গ্রান তেমন আসছিল না। আমি চুলে তেল না দিতে দিতে চুল অনেক রাফ করে ফেলেছি, তো এবার ভাবলাম যে না, চুলগুলোর জন্য কিছু করতেই হবে। আর চুল অনেক বেশি ভেঙে পড়ে যায়, যে জিনিসটা খুবই বিরক্তকর। তেলটা কিছুদিন দিয়ে দেখি আসলে কেমন কাজ করে, এরপর আমি আপনাদের আপডেট দিব। যদি মেথি দিতে পারতাম আরও বেশি ভালো হতো। আমি যে ভিডিওটা দেখেছিলাম ওই মেয়ে আরও অনেক কিছু ইউজ করেছিল, আমার কাছে আসলে অত কিছু ছিল না আর আমি দেরি করতে চাচ্ছিলাম না, যার জন্য আমার কাছে যা ছিল হাতের কাছে আমি তা দিয়েই বানিয়ে ফেলেছি। আর পেঁয়াজের তেলও শুধু বানালে ভালোই কাজ করে, তাই আমি পেঁয়াজের সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানিয়ে ফেললাম। এটা চাইলে আপনারা চুলে দিয়েও রাখতে পারেন, আবার চাইলে ওয়াশ করার 1 ঘন্টা আগে দিয়ে রেখে আবার ওয়াশ করে ফেলতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি ভাবছিলাম 1-2 দিন দিয়ে রাখবো, কারণ আমার চুল অনেক বেশি রাফ, তেল থাকাতে যদি রাফনেসটা একটু কমে আর কি। এরপরে আমি প্রতিদিনের জাতীয় খাবার রান্না করা শুরু করে দিই, মানে নুডলস। আর আমি অনেকগুলো লেমন গ্রাস তুলে ফেলেছিলাম, যার জন্য নুডলস যখন সিদ্ধ করেছিলাম তখন নুডলস একটু দিয়ে দিই যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। প্রথমে আমি একটি প্যানে বাটারের মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছিলাম। এরপরে নিয়েছিলাম এখানে সসেজ, মিটবল, মাশরুম, টমেটো আর ধনিয়া পাতা। তো আমি যেগুলো ভাজার ছিল ওগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি সবগুলো একটা প্যানে নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম ফার্স্টে, তারপরে মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। এরপরে নুডলস দিয়ে সস দিয়ে নিই, তারপরে উপর থেকে আরেকটু বাটার আর ধনিয়া পাতা দিয়ে নুডলসটা করে ফেলি। এখন এত নুডলস রান্না করি যে প্রতিদিন আমার নুডলস রান্না করতে ভালোও লাগে না। তারপরে আমি রাতের খাবারে চলে যাই। এখানে আলু কেটে নিয়েছিলাম, ভাজি যেভাবে কাটি সেভাবেই। আর পাশে একটা চুলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর আজকে আমার অনেক ভাকা খেতে ইচ্ছা করছিল। ভাকা মানে বৌয়া, মানে খুদের চাল দিয়ে যে ভাতটা রান্না করে সেটাই। আপনাদের ওইখানে কি নামে ডাকে একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার বাসায় আজকে খুদের চাল ছিল না, কিন্তু আমার যদি মনে হয় যে একবার আমি এই খাবারটা খাবো, ওইটা আমার ওদিন খেতেই হবে। তো আমি নর্মাল যে বাসার ভাতের চাল ছিল সেটা দিয়েই বোয়া বানিয়ে ফেলছিলাম। আর ভাতের চাল দিয়ে করলেও কিন্তু খারাপ হয় না, কিন্তু খুদের চাল দিয়ে করলে কি, খুদের চাল থেকে আলাদা একটা ঘ্রাণ বের হয়। আমার কাছে মনে হয় খুদের চালেরটা আসলে অন্যরকম একটা টেস্ট হয়।
আমি যদি খুদের চাল দিয়ে কখনো করি তাহলে রেসিপিটা শেয়ার করব। তার সাথে পটল ভাজা করেছিলাম। আমি ভেবেছিলাম বেশি কিছু করব না, জাস্ট বোয়াটাই করব। করতে করতে ডিম ভুনাও করে ফেলেছিলাম, তারপর আবার ডাল ভর্তা করেছিলাম, আর পটল ভাজা তো করেছিলামই। আর সাথে ছিল আগে ফ্রিজে আমি করে রেখেছিলাম একটা শুটকি ভর্তা, ওইটা আমি ব্লেন্ডারে জারে রেখে দিয়েছিলাম। ভাতের চাল দিয়ে বউয়া মনে হয় আমি ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আম্মু বলেছিল আম্মু নাকি মাঝে মাঝে ভাতের চাল দিয়েও করে, তাই আমি আজকে একটু করে দেখলাম। তো এইখানে আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছিলাম। আমার ভাকা এত প্রিয় যে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি বানাতে বানাতে এখন আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে খেতে। তো দেখা যায় প্রায় টাইমই আমি ভাকাটা করার ট্রাই করি। আর তারপরে আমি নিয়েছিলাম সকালে যেই সেমাইটা করে রেখেছিলাম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা সেইটা। আর এখন আমি রাত করে চা খাওয়াটা অ্যাভয়েড করছি, কিন্তু যেই দুধটা জাল দিয়েছিলাম ওইখান থেকে খুব সুন্দর একটা মালাই বের হয়েছিল, ওইটা দেখে তো আমি লোভ সামলাতে পারিনি। তাই আমি আমার জন্য মজাদার 1 কাপ মালাই চা বানিয়ে ফেলি। এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।